প্রিয় দর্শক, রাসেল বাটপার, দুঃখিত প্রিয় দর্শক, রাসেল ব্যাপার এখন বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কোনায় কানায় গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে। আপনারা আপনাদের বাড়িঘর, রান্নাঘরের লাকড়ি জুপ, উঠোন পরিষ্কার করে রাখুন। অন্যান্য সাপ, জোড়া সাপ, দাঁড়াই সাপ, অজগর সাপ, ফাইন্না সাপ এইগুলি হাঁটা চলার মধ্যে আমাদেরকে দেখলে এড়িয়ে চলে, কিন্তু এই রাসেল ব্যাপার এড়িয়ে চলে না। হাঁটা চলার মধ্যে দেখলে উল্টো তেড়ে এসে আক্রমণ করে। তাই খুব সাবধানে থাকবেন এই রাসেল বাটপার। দুঃখিত, রাসেল বাইফারের অরিজিনাল নাম শুনলে বা মূল নাম শুনলে আপনি অবাক হবেন, হাসবেন। কেন হাসবেন? এই সাপটি নিয়ে আপনি ছোটোবেলায় খেলা করেছেন, লেজে ধরে কতবার মেলাও দিয়েছেন। একটু পর মিলিয়ে নেবেন। রাসেল বাইফার আমাদের এলাকার জন্য নতুন কোনো সাপ নয়। এটা আমাদের এলাকায় আগেও ছিল, তবে খুব কম ছিল এবং খুব কমই দেখা যেত। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় যে সাপকে উরকাবোলা নামে ডাকা হয়, এটাই রাসেল বাইফার। মিলিয়ে নিচ্ছেন? বাস্তবে সাপটি ছবির মতো মোটা নয়, খুবই চিকন এবং লম্বা 3-4 ফুটের মতো হয়। যেইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাপটি নিয়ে বলাবলি করতেছে, লিখতেছে, যা হচ্ছে এই সাপটাকে নিয়ে যা আলোচনা হচ্ছে, এখন যদি কোনো মানুষকে একটা ফাইন্না সাপও কামড় দেয়, সে রাসেল বাইফার কামড় দিচ্ছে বলে মনে করে স্ট্রোক করে বইয়ে মারা যাবে। তাই আপনারা বিভ্রান্ত হবেন না। এই সাপটি আমাদের এলাকায় আগে ছিল, তবে খুব কম ছিল। এটাকে উরকাবোলা নামে ডাকা হয়। এটা হচ্ছে উরকাবোলা, যে উরকাবোলা নিয়ে আপনি অনেকবার খেলাও করেছেন। তাই বিভ্রান্ত হবেন না, সতর্ক থাকুন। যেহেতু একটু বেড়ে গেছে, যেহেতু এটার বংশবিস্তার বেড়ে গেছে, তাই একটু সতর্ক থাকুন।